আজকের এই ভিডিওতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত একটি স্কলারশিপকে নিয়ে আলোচনা করব, যার নাম হলো সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। এবং এই একটিমাত্র স্কলারশিপ থেকে তোমরা ৭০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারো তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য। এই স্কলারশিপের কি কি যোগ্যতা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি টাইপের প্রসেস থাকছে, ডকুমেন্টেশন কি, কবে থেকে আবেদন শুরু হবে সেই তারিখটিও আমি তোমাদেরকে বলে দেবো, কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও টাকা ডিস্ট্রিবিউশনের যে প্যাটার্নটা সেটাও আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখো এবং যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। প্রথমত তোমাদের সকলকে বলে রাখি যে এই স্কলারশিপটি 2008-এ মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয় এবং শুরু করা হয়। এবং এই স্কলারশিপটিতে তোমরা আবেদন করতে পারবে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, যারা আর্থিকভাবে একটু পিছিয়ে এবং তারা পড়াশোনা করতে চাইছো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এই স্কলারশিপের বিভিন্ন টাইপের যোগ্যতা রয়েছে, যেটা আমরা এই পোর্শনে আলোচনা করব। কে কত টাকা পাবে সেই বিষয়টাও এখান থেকে আলোচনা করব। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। এছাড়াও তোমাদের সকলকে বলে রাখি যে অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে সেপ্টেম্বর 2025-এ। ঠিক আছে? 2025 সেপ্টেম্বর থেকে কিন্তু এই স্কলারশিপ অর্থাৎ সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশনের যে এন্ড ডেট সেটা হলো অক্টোবর 31, 2025। অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিকে মেবি এটা শুরু হতে চলেছে, মানে অ্যাপ্লিকেশনটা শুরু হতে চলেছে এবং শেষ হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লাই করার শেষ তারিখ হবে অক্টোবর 31, 2025। আশা করি তোমরা সকলেই এই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা নিচের দিকে যাই, যে বিভিন্ন টাইপের যে তোমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন হয়ে থাকে, তো সেই ডকুমেন্টেশনটা কি, চলো সেটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। আচ্ছা, এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনগুলো সেগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে। মূলত এখানে এই কয়েকটা পয়েন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে কি কি টাইপের ডকুমেন্টেশন লাগবে। নাম্বার 1 সেটা হলো ব্যাংক পাসবুক ইস্যুড ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফর ফিলিং ব্যাংক ডিটেলস। স্টুডেন্টের নামের তৈরি হওয়া একটি ব্যাংক পাসবুক এর ছবি লাগবে। ঠিক আছে? অর্থাৎ ব্যাংকের যে ডিটেলস সেটা প্রয়োজন হবে এবং যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে ঠিক তার নামেই থাকা লাগবে, তার পেরেন্টসের থাকলেও হবে না। এছাড়াও গ্রুপ অ্যাকাউন্ট হলেও কিন্তু চলবে না। ঠিক আছে? এরপরে যেটা তোমাদের লাগবে সেটা হলো আধার কার্ডের নাম্বার লাগবে। যদি ইন কেস আধার কার্ড না থাকে তো আধার কার্ড অ্যাপ্লাই করার সময় যে এনরোলমেন্ট আইডি স্লিপটা পেয়ে থাকো সেটা তোমরা দিতে পারো। আদারওয়াইজ ভোটার আইডি কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারো, প্যান কার্ড থাকলে দিতে পারো, পাসপোর্ট থাকলে দিতে পারো। ঠিক আছে? যদি আধার কার্ড না থেকে থাকে। আশা করি তোমাদের সকলেরই আধার কার্ড রয়েছে, বেশিরভাগ জনের। এছাড়াও তোমাদের কি লাগবে? ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? যেটা একটা ভালো অথরিটির তরফ থেকে নেওয়া লাগবে। ঠিক আছে? শুধুমাত্র গেলাম আর পঞ্চায়েত থেকে একটি সিগনেচার করিয়ে নিয়ে চলে আসলাম, ওইটা হলে হবে না। তোমাদেরকে করতে হবে কি, তোমাদেরকে একটি ভালো অথরিটির ইনকাম সার্টিফিকেট কিন্তু তৈরি করাতে হবে। এছাড়াও তোমাদের কি লাগবে? কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে। ঠিক আছে? যদি না থাকে তো অসুবিধা নেই, যদি থাকে তাহলে দিতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে যদি তোমাদের কোনো টাইপের প্রতিবন্ধকতা থেকে থাকে। ঠিক আছে? যদি না হয় তো কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। এছাড়া কি লাগবে? তোমাদের ক্লাস 12 এর মার্কশিট লাগবে। ঠিক আছে? এই হলো মূলত তোমাদের ডকুমেন্টেশন এবং এই ডকুমেন্টেশনগুলো অ্যাপ্লাই করার সময় তোমাদের প্রয়োজনীয় হবে। এই স্কলারশিপটি অ্যাপ্লাই হয় সম্পূর্ণ অনলাইন প্রসেসে। চলো এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কি কি টাইপের যোগ্যতা তোমাদের থাকা লাগবে বা তোমাদের কত কি মার্কস থাকা লাগবে। চলো সেই বিষয়টাকে একটু ভালো করে আমরা জেনে নিই এবং তারপরে আমরা আলোচনা করব এই স্কলারশিপের বেনিফিট অর্থাৎ টাকা দেওয়ার যে প্যাটার্নটা রয়েছে সেই বিষয়টা এরপরে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যদি এখানে দেখে থাকি, তো এই যে স্কলারশিপের নাম সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ, এলিজিবিলিটিতে কি বলা হচ্ছে? মাস্ট বি অ্যাবভ দ্য 80th% অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন ক্লাস 12, যেখানে 10+2 প্যাটার্ন বা ইকুইভ্যালেন্ট প্যাটার্ন থাকা লাগবে ফ্রম দেয়ার রেসপেক্টিভ বোর্ড অফ এক্সামিনেশন। তোমরা তোমাদের বোর্ড, অর্থাৎ এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেক্ষেত্রে এটা যে বিভিন্ন স্টেট থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে তা কার্যত বলা হয়েছে তুমি তোমার বোর্ড, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের তরফ থেকে তোমরা পড়াশোনা করেছো এবং তাতে তোমাকে 80% নাম্বার থাকা লাগবে ক্লাস 12, আর যেখানে 10+2 প্যাটার্ন বা ইকুইভ্যালেন্ট প্যাটার্ন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে কিন্তু পড়াশুনো বন্ধ করলে চলবে না, তোমাদেরকে আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে কিন্তু ভর্তি হতেই হবে। ঠিক আছে? সেটা অনার্স হোক, পাস হোক, যে কোনো প্রফেশনাল কোর্স হোক। ঠিক আছে? তো তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ওকে? এবং সেকেন্ডলি যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সরি থার্ডলি, সেটা হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, যেটা কিন্তু 4.5 লাখের নিচে থাকা লাগবে বাৎসরিক, অর্থাৎ 4.5 লাখ টাকার বেশি হওয়া কিন্তু যাবে না। ওকে? নট রিসিভিং এনি আদার স্কলারশিপ, তোমরা যদি অন্য কোনো স্কলারশিপ
পাচ্ছ, তো সেক্ষেত্রে তো কিন্তু তোমরা এটাকে এপ্লাই করবে না। এক্ষেত্রে এনএসপি স্কলারশিপের সাথে তোমরা যেমন অন্যান্য স্কলারশিপ এপ্লাই করতে পারো, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এই স্কলারশিপে কিন্তু সেটা হবে না। যদি তুমি এই স্কলারশিপ এপ্লাই করো, তো কেবলমাত্র এই স্কলারশিপই এপ্লাই করতে হবে। এর বেশি করা যাবে না। ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ডিপ্লোমা স্টুডেন্ট আর নট এলিজিবল আন্ডার দ্য স্কিম। ডিপ্লোমা স্টুডেন্টরা কিন্তু এখানে এলিজিবল কখনোই হতে পারে না। স্টুডেন্ট হু হ্যাড ড্রপড আউট আফটার 12th আর নট এলিজিবল আন্ডার দ্য স্কিম। যারা দ্বাদশ শ্রেণী দেওয়ার পর 1 বছর 2 বছর ড্রপ দিয়ে দিয়েছো, তোমরাও কিন্তু এখানে এলিজিবল না। এবার যেটা কথা সেটা হলো কত টাকা তোমরা পাবে। প্রতি বছর 12,000 টাকা করে পাবে 3 বছর পর্যন্ত, এবং তারপরের 4th এবং 5th ইয়ারে পাবে তোমরা 20,000 টাকা করে। তো চলো এখানে একটা ক্যালকুলেশন করে নেওয়া যাক। প্রথম 3 বছর তোমরা 12,000 টাকা করে পাবে, অর্থাৎ 36,000 টাকা, এবং পরবর্তী 2 বছর তোমরা আরও 40,000 টাকা পাবে, 20,000 করে। তো তখন তোমাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা হয়ে গেল 76,000 টাকা। তো টোটাল তোমরা 76,000 টাকা পেয়ে যাচ্ছ। তো চলো আরও একটু ভালো করে ডেসক্রাইব করা যাক, আরও একটু ভালো করে ডিস্ট্রিবিউশনটাকে আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট টু থার্ড ইয়ার যেখানে হবে, যেটা গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন লেভেল, তো সেখানে তোমরা পেয়ে যাচ্ছ টোটালি ফার্স্ট টু থার্ড ইয়ার সেটা হলো গিয়ে 10,000 রুপিস করে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? এবং এটা পার ইয়ারের। ওকে, 4th অ্যান্ড 5th ইয়ার, ফর 5th ইয়ার ইন্টিগ্রেটেড অর প্রফেশনাল কোর্সে যারা যারা ধরো 5th ইয়ার পর্যন্ত পড়াশোনা করে, তো তাদের ক্ষেত্রে 2 বছর তারা 20,000 টাকা করে পাবে। ওকে, এবং এছাড়াও যারা 4 ইয়ার বিটেক করছে, তো সেক্ষেত্রে 10,000 টাকা করে ফার্স্ট এবং থার্ড ইয়ার পাবে, এবং 20,000 করে পাবে 4th ইয়ারে। ওকে, সো টোটাল এখান থেকে কত হয়ে গেল, যে 36,000 প্লাস 20,000 অর্থাৎ 56,000 তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। ওকে, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে তোমরা 20,000 রুপিস করে পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা সকলেই ডিস্ট্রিবিউশন প্যাটার্নটাও বুঝে গেছো, তোমাদের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও আশা করি ভালো করে বুঝে গেছো, এবং যে ডকুমেন্টেশন সেটাও বুঝে গেছো। এছাড়াও কবে থেকে এই স্কলারশিপটি আবেদন হওয়া শুরু হচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এবং কতদিন পর্যন্ত চলবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, তোমরা বাডি ফর স্টাডি ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। চিন্তার কোনো কারণ নেই, যখন অ্যাপ্লিকেশন শুরু হবে, প্রতিটি স্কলারশিপের ক্ষেত্রেই বলছি, শুধুমাত্র এটা না, যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি অবশ্যই তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ যেখান থেকে খুশি অ্যাপ্লাই করতে পারবে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানাতে পারো যদি কোনো ডাউটস থেকে থাকে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। বাই।